আমাকে রক্ষা করুন মহাদেব, আমি আপনার শরণাগত, আমাকে ক্ষমা করুন। কামদেব, শান্ত হন প্রভু, আমার উপর ক্রোধিত হবেন না। আমি যা করেছি তাই এই সর্বলোকের মঙ্গলের জন্যই করেছি প্রভু। কূট বুদ্ধির পরিচয় দিয়েছো তুমি, আমার বিরুদ্ধাচরণ করেছো, আমাকে সম্মুখ সমরে তুমি আহ্বান করেছো, তোমার নিস্তার নেই। বেহুলা আর লক্ষিন্দরকে আমি বিবাহের আশীর্বাদ দিয়েছিলাম, তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলাম। তুমি ছলনা বলে সেই নিরাপত্তা বলয় ভেদ করেছো। এর আগেও ছলনার জন্য আমি তোমাকে শাস্তি দিয়েছি, এবারও দেব। তুমি তোমার যথাযথ শাস্তির জন্য প্রস্তুত হও মদন। আমাকে একা শাস্তি দিলে সুবিচার হবে না প্রভু। আমাকে আরও একজন সহায়তা করেছিলেন, ছলনা বলে তিনি আপনার নিরাপত্তা বলয় ভঙ্গ করতে আমাকে সাহায্য করেছিলেন। কি, কার এত বড় স্পর্ধা? স্বয়ং দেবী পার্বতী। দেব, নারায়ণ নারায়ণ। ভগবান, ভগবান, এ কি আশ্চর্য কাণ্ড! সমগ্র বিষ্ণুলোকে মদনদেবের অস্তিত্ব নেই। তিনি কোথায় অন্তর্হিত হলেন প্রভু? সে কি দেবর্ষি নারদ, কোথায় গেলেন তিনি? প্রভু, প্রভু, আমি তো ভেবে একেবারে হতবাক হয়ে যাচ্ছি। ভীত সন্ত্রস্ত মদনদেব আপনার আশ্রয় ছেড়ে তিনি কোথায় যেতে পারেন? মহাদেবের রোষের পরিচয় তো তিনি পূর্বেই পেয়েছেন। দেবর্ষি নারদ, এর অর্থ একটাই, অতি শীঘ্রই দেবাদিদেব মহাদেব সমস্ত ঘটনা জানতে পারবেন। নারায়ণ নারায়ণ। প্রভু, প্রভু কামদেব কতটা ব্যক্ত করবেন বা করবেন না সেটা তো আমরা কেউই জানি না। আমি আমি এক্ষুনি মহেশ্বর দর্শনে যাচ্ছি প্রভু। মনে হচ্ছে আজ সমূহ বিপদ উপস্থিত। নারায়ণ নারায়ণ। তোমার এত বড় স্পর্ধা হলো কি করে যে দেবী পার্বতীকেও তুমি তোমার চক্রান্তে সামিল করেছো? তোমার এই আরোপ যদি মিথ্যা হয়, এই মুহূর্তে তুমি ভস্মীভূত হবে। আপনার সম্মুখে
মিথ্যা বলার সাহস আমার নেই প্রভু। আপনি স্মরণ করে দেখুন, পুত্র গণেশের মাধ্যমে খেলার ছলে আপনার তৃতীয় নয়ন রুদ্ধ করা হয়েছিল। আপনি স্মরণ করুন প্রভু, নয়তো আপনার নিরাপত্তা বলায় আমি কিরূপে ভেদ করতে পারি প্রভু? পুত্র গণেশ, কোথায় তুমি? এসো আমার কাছে। পুত্র, আমি এসছি পিতা। পিতা, আপনি আমায় দেখতে পাচ্ছেন, খেলার নিয়ম ভঙ্গ হচ্ছে। এ কি পুত্র, তুমি আমার এই নয়নটিও রুদ্ধ করে দিলে? সর্বনাশ! শান্ত হন প্রভু। আমি না হয় অন্যায় করেছি, কিন্তু আমার সঙ্গে তো অন্যেও সমান দোষে দোষী প্রভু। বিচার আমি করব। যে অন্যায় করেছে তাকে তার অপরাধের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার আগে আমি সত্যাসত্য জানতে চাই। ভক্তের আবেদন আমি উপেক্ষা করতে পারবো না। না সনকা, আমার বিশ্বাস হচ্ছে না লক্ষিন্দরের মনে এতটুকু অনুতাপ হয়েছে বলে। শুধুমাত্র সিংহাসন হারানোর ভয়ে সে উজানিনগরে গেছে। আপনি কিন্তু এখনো বাছাকে ভুল বুঝছেন। প্রথমবারে ও জেদ ধরে বসেছিল বটে, কিন্তু এখন নিশ্চয়ই সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। ছেলে মানুষ, জেদ তো থাকবেই। তোমার মায়ের মন সনকা, বড় সহজে নরম হয়ে যাও তুমি। রাজা হয়ে দেশের প্রজাদের সামনে কখনোই ঝুঁকবে না লক্ষিন্দর। সে গেছে বটে, কিন্তু দেখো সাহেবেনে মশাইয়ের সাথে সাক্ষাৎ না করেই ফিরে আসবে। একবার তো সাধারণ পেজাদের মতন পায়ে হেঁটে গিয়েছিল তাদের কাছে ক্ষমা চাইতে। তাদের মান রাখার জন্য গাড়িতে না বসে হেঁটে এসেছিল। সে সময় লক্ষিন্দরের আচরণ অন্য ছিল সনকা, কিন্তু এখন এখন তার মনে অহংকার বাসা বেঁধেছে। তার আচরণে দম্ভের ছাপ স্পষ্ট। জানি না সনকা, এই অহংকারই হয়তো তার পতনের কারণ হতে পারে। জানি না সনকা, লক্ষিন্দরের হঠাৎ কেন এমন মনোভাব হলো, কিন্তু যতক্ষণ না সে নিজের অন্যায় স্বীকার করছে ততক্ষণ তার প্রায়শ্চিত্ত হবে না। আর ভোলানাথ তাকে ক্ষমা করবেন না।